গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আর আজকে হচ্ছে 29শে মে, বুধবার। আর আজকেও আমি যা বাড়ির রান্না কাজকর্ম করব, তার সাথে সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিছু রান্নাঘরে কাজ করতে করতে যে গুড হ্যাবিটসগুলো আমাদের থাকলে সুবিধা হয়। আসলে আমরা এত বছর ধরে তো রান্নাঘরে গৃহিণী হিসাবে কাজ করে যাচ্ছি, আর যে যেই ফিল্ডে কাজ করে সে করতে করতে দেখবে একটু হলেও পারদর্শী হয়ে। শ্বশুর বাড়িতে এসে আস্তে আস্তে আমরা দেখে দেখে শিখেছি। তখন কিন্তু দেখো ছোট ছোট জিনিসও আমরা শিখেছি, তখন মনে হতো যে এই ছোট জিনিসটাও আমাদের কাছে বড় মনে হতো। এখন যেটা মনে হয় যে এইগুলো সবই তো জানা, কিন্তু এখনো অনেকে আছে যাদের কাছে হয়তো সেটা নতুন লাগবে। এবার যারা জানো তাদের কাছে মনে হচ্ছে এগুলো তো সবই জানা, কিন্তু দেখবে কাজ করতে করতে আমরা কিন্তু এখনো অনেক ছোট ছোট ট্রিক্স অন্যেরটা দেখে শিখি। আর আমি আজকে যে গুড হ্যাবিটসগুলো রান্নাঘরে কাজ করতে করতে করলে সুবিধা হয় সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি যতটুকু জানি তোমাদের কাছে শেয়ার করছি। এবার তোমরাও যতটা জানো, যার কাছে নতুনত্ব কিছু টিপস থাকবে বা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমিও শিখতে পারবো তাহলে। আর আমাদের রান্না বান্না শুরু করার আগে ডিঙ্গুর খাবারটা তৈরি করে নিই। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু চিকেন ওপরে সেদ্ধ বসিয়ে দেবো। ও তো সেদ্ধই খায়। একটু গাজর, দুকুয়া রসুন, একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু রসুন কেন দিই, পুরো চিকেনের গন্ধটা এত বাজে, ডিঙ্গু তো খেতেই চায় না। আর রান্নাঘরে কাটা বাটার আগে আমি একটা কাপড় বিছিয়ে নিই। আর এই পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে চোখ দিয়ে এত জল আসে, তার একটা মক্ষম দাওয়াই রয়েছে। চাকুটাকে যদি একটু আগুনে তাতিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু যতই পেঁয়াজ রসুন কাটো, চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না। আর একটা খোসা টোসাগুলো যদি একটা জলের বাটিতে ফেলি, তাহলে কিন্তু খোসাগুলো উড়ে উড়ে এইদিক ওইদিক যায় না, রান্নাঘরটাও পরিষ্কার থাকে। আর একটা যে কোনো রান্নার আগে আমরা যদি 5 মিনিট সময় বার করে সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিই, তাহলে কিন্তু অনেক রান্না সুবিধা হয় করতে। আর সবথেকে বড় যেই জিনিসটা আমি করে রাখি, এই লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে আগে ধুয়ে পরিষ্কার করে একটা এইরকম কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে বেশ সুবিধা হয়। আর বাকি খোসাগুলো ফেলে দিয়ে এই ঝুড়িটার মধ্যে যতটুকু আমি ব্যবহার করব সেইটুকু রেখে দিই। আজ একটু ডিম সেদ্ধ করব বলে ডিম বসিয়ে দিলাম। আর ডিম যখনই সেদ্ধ করি, তখন আমি জলের মধ্যে সবসময় একটু লবণ দিয়ে দিই, আর একটু মিডিয়াম আঁচে করি, তাহলে ফুল বয়েল হয়ে যায় না, ডিমটা একটু নরম থাকে। এদিকে আলুগুলো রেডি করে রাখলাম। রান্নাঘর ছোট হোক কিংবা বড়, আমরা যদি কাজ করার সাথে সাথে গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা জিনিস একটু আইডিয়া, একটু হ্যাবিটসগুলোকে চেঞ্জ করে নিই, তাহলে অনেকটা ছড়িয়েও যায় না, রান্না করতেও সুবিধা হয়, আর অনেক সময়ও বেঁচে যায়। আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ করার পরে বরফ জলে রেখে দিলে ঠান্ডা, একটুও ডিমগুলো খোসা উঠে আসবে না। খোসার সাথে যেই জিনিসগুলো এই ওপরের লেয়ারটা উঠে আসে, সেইটা আর উঠে আসবে না। আজকে ঋষিকে দিয়ে দেবো আলুর দম। সকালবেলায় সব রুটি করে রেখেছি, রাত্রিবেলা আজকাল এত গরমটা লাগছে, ওই রেমালের সমস্ত উঠে গেছে, মানে আর ঠান্ডা লাগছে না। রেমালের প্রভাবে একটু দুদিন ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন সেই গরম তো পড়েই গেছে। রাত্রিবেলায় আর ইচ্ছাই করে না রুটি করতে। আজকে সকালবেলা সব এক ক্যাসারোল রুটি করে রেখেছি, 13টা মতন, আর আলুর দম করে রাখবো, রাত্রে হয়ে যাবে। এই গরমে না ঘেমে যাচ্ছি, তো তার জন্য আজকে একদম সহজ রান্না করব। আর যেটা রান্না করব সেটা হচ্ছে আলু চাওয়াল। এই আলু চাওয়ালটা রান্না করতে গেলেই না আমার কাকার কথা মনে পড়ে যায়। সেই কাকার বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি, ব্লগে আছে আমার বড় কাকা। সেই কাকার শরীর খারাপ, কাকা এখন মোটামুটি বেড রেস্টেই আছে। তো সেই বাড়িতে কাকার কাছে একবার গিয়ে আমি এই রান্নাটা করেছিলাম, কারণ আমি একদম সারপ্রাইজ দিয়ে কাকার বাড়িতে চলে গেছিলাম। সেই সময় আমার মামুনি কাকিমার সেরকম রান্নাবান্না কিছু ছিল না, তো আমি তখন বললাম যে চলো আমি আজকে আলু চাওয়াল বানাই। আর সেই রান্নাটা যে করেছি, আমার কাকার বাড়ির সবাই এত ভালো খেয়েছে। তারপর থেকে সেই রান্নাটা খুব করে আর এত প্রশংসা করে, যার জন্য আজকে আমার একদম রান্না করতে ইচ্ছে করছে না এই গরমে। তো আজকে আমি আলু চাওয়াল বানাবো আর সেই কাকার নামে খাবো।
একটু কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিই। ডিমগুলো ভীষণ গরম লাগছে, হ্যাঁ হ্যাঁ করছে, শুনতে পাচ্ছ আওয়াজ? তোমাদের সাথে গল্প করতে করতে আলুর দমটাও রান্না হয়ে গেছে। আজকে একটু ঝোল ঝোল মতন করব। এই গরমে না একদম মাখো মাখো খেতে ভালো লাগে না। আর ঋষিকে একটু টিফিন দিয়ে দেবো বলে, আর রাত্রেও হয়ে যাবে। আর ওপরে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে এই আলুর দম কখনো করে দেখো, ভীষণ ভালো লাগে। একটু চিনিও দিয়ে দিলাম লাস্টে। আর ছেলে মেয়েদের কথা মাথায় রেখে রান্না করি তো একটুখানি লাস্টে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলে বেশ চটপটা হয়, খেতেও মুখরোচক লাগে। ব্যাস, আলুর দম রান্না কমপ্লিট। এইবার নামিয়ে নেব। আর ডিঙ্গুর রান্নাটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে, নিচে ভাত। আর আমি একসাথে কেন প্রেশার কুকারে সেদ্ধ করি না, কারণ আজকাল যা চিকেনের দাম হয়েছে, ওই 2 পিস 1 পিস ছাড়া তো ওকে দিতে পারি না। আর এতগুলো ভাতের মধ্যে ওইটা একদম ভালো লাগে না। আর ও যেহেতু সেদ্ধ, তাই ওই 3 পিস চিকেন ওর বরাদ্দ দিনে। আর একটু গাজর দিয়ে, একটু রসুন কুচি, হলুদ দিয়ে সেদ্ধ করে দিই। নইলে এত বাজে গন্ধ ছাড়ে, ও খেতেই পারে না। আর নিজে হাতে ওকে মানুষ করছি তো, দেখতে দেখতে বুঝে গেছি যে ও কীরকম পছন্দ করে। আগে একসাথে করে দিতাম জানো, খেতেই চাইতো না, পুরো ভাতটা নষ্ট হতো। খেয়ে নে চলে। আর আমাদের পরবর্তী একটা ভালো অভ্যাসের দিকে চলে যাই। আমরা যখন রান্না করি, রান্না করতে করতে কিছু যখন ফোটে বা একটু হাতটা খালি হয়, সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি যেই কন্টেনারগুলো আমরা ইউজ করি, সেই কন্টেনারগুলো পরিষ্কার করে রিফিল করে বা একদম মেজে ঘষে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু হাতটাও খালি থাকে না, কাজ একদম তালে তালে কাজটাও হয়ে যায়, রান্নাঘরটাও পরিষ্কার থাকে। আর যেরকম যেরকম নোংরা হয় সেই জায়গাটাকে পুছে নিই, তাহলে অনেক সময় কাজটা আর জমে থাকে না। আর ওই যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম, কি সুন্দর খোসা 5 মিনিটের মধ্যে খুলে আসে। এমনি সময় কিন্তু একটু আটকে আটকে যায় মাঝে মাঝে। আর আমি এটা করে খুব উপকার পেয়েছি জানো। আর আজকে আমি যে আলু চাওয়াল করব, তার মধ্যে একটু ডিম দেব, এই জন্য ডিমটা সেদ্ধ করেছিলাম। আর আমি ডিম সেদ্ধ করি একদম 5 থেকে 7 মিনিট, তারপর সেই গরম জলে রেখে দিই। একদম সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে যায়, সম্পূর্ণ হার্ড শক্তও হয়ে যায় না। একটু চাকু দিয়ে গায়ে কাট লাগিয়ে দিলাম, নইলে তেলে দিলে অনেক সময় ডিমটা ফেটে যায়। একটু হলুদ আর নুন মাখিয়ে হালকা হাতে ভেজে নেব। আর আলু চাওয়ালটা করার জন্য আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি, একটু ক্যাপসিকাম, একটু রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা। এবার একটু এটা ঘুরিয়ে নেব। তারপরে একটু শুকনো লঙ্কার, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়েছি। আর এইদিকে সাদা তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, একটু এলাচ, একটু জিরে দিয়ে আগে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব ওই মশলাটা। আর রান্না করতে করতে কাটা বাটার কাজ যখন শেষ হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে শুকোতে দিয়ে দিই, কারণ নইলে আবার মাছি আসবে, নানা রকমের পোকা আসবে, সেই জন্য ফেলে রাখি না। এবার মশলাটা দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নেব। আর আজকে জানো তো, অনেক দিন পরে আমি স্নান করে রান্না করতে এসেছিলাম শাড়ি পরে, কিন্তু সেই রান্না করতে করতে এত ভিজে চুপচুপা হয়ে গেছি, অবশেষে আবার গা ধুয়ে আমাকে একটা ম্যাক্সি পরে বাকি রান্না করতে হচ্ছে। এইবার আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে চাপা ঢাকা দিয়ে চলো গাছগুলো একটু দেখে আসি। আর যা বৃষ্টি হয়েছে তাতে না গাছগুলো বেশ সবুজ আর সতেজ হয়ে রয়েছে। বাইরে কিন্তু খুব বেশি রোদ নেই, কিন্তু এত ঘাম হচ্ছে আর এত গরম, কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে সেই সঙ্গে। ব্যাস, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর আমি না গোবিন্দভোগ আতপ চাল একটু জলে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম 1 কাপ মতন। তারপরে সেটাও মশলার সাথে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে 2 কাপ জল দিয়ে দেবো, একদম 1 কাপের সাথে 2 কাপ জল।
এটা অনেকটা পোলাওয়ের মতন, কিন্তু একদম অন্য স্টাইলের। হয়তো অনেকেই জানো, এটা শুধু তাদের জন্য যারা জানো না। সবাই তো সব কিছু জানে না। একটু ওপরে রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম, এত ভালো লাগে। আর যাকেই খাইয়েছি তারই সেটা প্রিয় হয়ে গেছে। ব্যাস, এবার রেস্টিং টাইমে দিয়ে দিই। আর লাস্টের আমার যেই ভালো অভ্যাসটার মধ্যে, আমি কিন্তু রান্না করতে করতে গ্যাসটা সমানে পুছতে থাকি। আর যেই স্পুনটা থাকে বা হাতাটা থাকে, একটা রেস্টিং প্লেটের মধ্যে রেখে দিই। দেখো, রান্নাও শেষ, আমার কিচেনও একদম পরিষ্কার। লাস্টে রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো আর একটু মিষ্টি। এবার রেস্টিং টাইমে দিয়ে দিয়েছি। আর রান্নার পরে না কাজ করার আর এনার্জি থাকে না পরিষ্কার করার। বাসনও পরিষ্কার হয়ে গেছে। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করি। আমি যথারীতি ঘেমে গেছি। তোমরা কিন্তু নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু, আলু চাওয়াল সঙ্গে একটা ডিম আর পাকোড়া।